এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তাহলে তুইও একটা কথা ভালো করে শুনে নে মঞ্জু, আর ওই ডিএনএ রিপোর্টটা যদি দাদার পক্ষে হয় তাহলে সেদিন যা যা উত্তর পাওয়ার তুই আমার থেকে পেয়ে যাবি, আর সেই উত্তরগুলো খুব একটা ভালো হবে না। সেটার জন্য তুইও রেডি থাকিস। এই বাড়িতে ফেরার কোনো শখ আমার নেই। শখ নেই তো এসিস কেন? আসলে আমি তোর কোনো কথা শুনতে চাই না। যা শোনার যা বোঝার আমি বুঝে গেছি, তোর থেকে কোনো জাস্টিফিকেশন আমি চাই না। ঠাকুর, অর্জুন আমাকে ভুল বুঝছে। ডিএনএ টেস্টের রিপোর্টটা দেখিয়ে আমি যেন অর্জুনের চোখ খুলে দিতে পারি। তুমি আমার পাশে থেকো। আমাকে যদি আপনি দুদিনের সময় দিতে পারতেন তাহলে আমি আপনাকে আমার ফাইনাল ডিসিশনটা। দুদিন মানে কিন্তু ঠিক দুদিনই। হাতে দুদিন সময়, তার মধ্যে এত বড় একটা ডিসিশন নিতে হবে। মঞ্জুকে কি করে জানাবো কথাটা? নাকি জানাবোই না? কিন্তু কিন্তু না জানালে তো। অর্জুন, কখন এলি? একটু চা খাবি তো? তার আমি তোর কি হয়েছে রে? তোর চোখ মুখ এরকম লাগছে কেন? সারাদিন পেটে কিছু পড়েনি তাই তো? সকালবেলা চাটুকুও তো খেলি না, সারাদিন খালি পেটে। দাঁড়া, একটু চা খা আগে, তারপর আমি তোকে খাবার বানিয়ে দিই। মা, আমার তোমার সাথে খুব জরুরি কথা আছে। বসো। কি হয়েছে? বসো না আগে। কি হয়েছে বল। বসো, তারপর বলছি। কি হয়েছে অর্জুন? মা, আজকের ইন্টারভিউটা বেশ ভালো হয়েছে, কিন্তু ওরা বলেছে আমায় চাকরিটা বিদেশে করতে হবে, মানে আমার পোস্টিং বিদেশে হবে। আমার কাছে দুদিন সময় চেয়েছে ফাইনাল ডিসিশনটা জানানোর জন্য। তো আমি বুঝতে পারছি না মা, আমার কি করা উচিত। আমি মঞ্জুকে ছাড়া এভাবে এত দূর থাকতে পারবো না মা, কিন্তু ওর সাথে আমার যা চলছে, এত ঝগড়া, এত অশান্তি, ও আমায় ভুল বোঝে মা, খুব ভুল বোঝে। মঞ্জু সবটা বোঝে অর্জুন, সবটা বোঝে। তোরই না কোথাও একটা বোঝার ভুল হচ্ছে, জানিস তো? তুই সবার কথা ভাবতে ভাবতে শেষ পর্যন্ত মঞ্জুকেই ভুল ভাবছিস, ভুল বুঝছিস ওকে। আমি একটা কথা বলবো, তোরা যত দুজনের সঙ্গে কথা বলছিস না, যত দূরত্ব তৈরি হচ্ছে, তত ভুল বোঝাবুঝিটা আরো বাড়ছে। কথা বল না অর্জুন, ওর সঙ্গে একবার কথা বল। কথা বললেই সমস্ত গন্ডগোল মিটে যাবে, আমি বলছি। তুই একটা ফোন কর ওকে। কিন্তু মা, আমি ওকে
ফোন করলে আমার মনে হয় না ও ফোন তুলবে। আজকে সকালে ওর সাথে যা ঝামেলা হয়েছে, ওর সাথে আমি খুব বাজে ব্যবহার করেছি। বুঝতে পারছি না ফোন করলে ও তুলবে তো। আবার ভুল করছিস তুই। যেখানে ভালোবাসা থাকে, সত্যি ভালোবাসা থাকে, সেখানে না ভুল বোঝাবুঝি, রাগ এগুলো বেশিক্ষণ থাকে না। মঞ্জু তোকে সত্যি ভালোবাসে অর্জুন। তুই ওকে একটা ফোন করা। আমি বলছি যে মঞ্জু ফোন ধরবে। বেশ, দেখছি। আসতে পারি? সরি, তোমাদের একটু সময় নষ্ট করব। তাছাড়া তো আর কোনো উপায় নেই, কারণ অভির ডিএনএ টেস্টের রিপোর্টটা এখন আমার কাছে এসে গেছে। ঝামেলাটা তো মেটাতে হবে, তাই না? রিপোর্টটা সামনে রেখেই আমি তোমার আর তোমার দাদার সাথে কথা বলতে চাই। ওনাকে ডাকো। অর্জুন, আমি কিন্তু তোমার সাথে ঝামেলা করতে আসিনি। শুরু থেকে এই বাড়ির কিছু মানুষের মুখোশ খুলতে চেয়েছি, আজও সেটাই চাই। আশা করবো এই নিয়ে তুমি আমার উপর কোনো রাগারাগি করবে না, এটাই রিকোয়েস্ট রইল। অর্জুন, ওরা যখন বলছে তখন ওদেরকে একবার ডাক না। মাথা গরম করিস না, চেঁচামেচি করিস না, ডাক একবার। না মানে আমি তো ঠিক বুঝতে পারছি না অর্জুনের রাগারাগি করা, চিৎকার চেঁচামেচি করার প্রসঙ্গটা কেন আসছে। অর্জুনও তো চেয়েছিল ওর দাদার ডিএনএ টেস্টটা হোক, তাহলে এখন চেয়েছিলাম, এখন আর চাই না। এই ডিএনএ টেস্ট নিয়ে এই বাড়িতে অনেক অশান্তি, অনেক ঝামেলা হয়েছে। আমি আর সহ্য করতে পারছি না, এসব শেষ হওয়াটা দরকার। তার মানে তুমি সত্যি চাও না যে লোকটা দিনের পর দিন তোমার দাদা সেজে এই বাড়িতে আছে, তার পরিচয়টা সবার সামনে আসুক? নিশাকে কে বা কারা খুন করেছে তুমি জানতে চাও না? তার মানে তুমি চাও তোমার বৌদি অন্য একটা লোককে তার স্বামী ভেবে দিনের পর দিন একই ঘরে কাটাক, সংসার করুক। আবার তুমি এ বাড়িতে চলে এসেছো, আবার তুমি এই আমাদের সুখের সংসারে আগুন লাগাতে চলে এসেছো। তো বৌদি, আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি মাথা ঠান্ডা করে যাকে তুমি বর ভাবছো তার ডিএনএ টেস্টের রিপোর্টটা একটু দেখো। আমি কিচ্ছু দেখতে চাই না মঞ্জু, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, তুমি এই বাড়ি থেকে যাও, প্লিজ যাও।